হয় দাদা এবার কখন এবার আলার হওয়া এই জন্মবতী ফতে যতজন মানুষ জিজ্ঞেস খালি বেগাল দিবে কি সুন্দর আর ভাই এখন কথা কইতে হয় কত এবার শালা হয় বলুন হ্যাঁ রাধে রাধে জিজ্ঞাসা করে কত সুন্দর শালার তারি নতুন তৈয়ার করেছে বাড়ি বাবা আনি আছে সুন্দর নারী বগ্নিপতিকে তবুও তো ভালোবাসি ও গো প্রিয় সিনি কেন বুঝো না এবার কেন কৃষ্ণ সাধন কর বলো এই জীবনে মনের মানুষ এই ধরনের কোন জামাই রে বাবা ঘন ঘন নিমন্ত্রণ দিবে না না হতো অসুবিধা আছে দেখেছি তো অপেক্ষা দিবে যায় কত মুখ্য স্যার বহুত মুখ্য শব্দ দেখেছি যাক আমি স্বামীর ব্রত করে প্রতিব্রতা এটার মতো করবেন বলছি প্রতিব্রতা অর্থাৎ আমি প্রতিব্রত করেছি বলে আমাকে প্রতিব্রতা সতী বলে সম্বোধন করে এখন উনি আমাকে জিজ্ঞাসা করে দেবী তুমি কেন স্বামী রেখে কৃষ্ণ সাধনায় রত হয়েছ আমি আসলে আমার পতির অনুসারী কেমন দেখলাম আমার পতি কোন কোন লগ্নে 5 মুখে কৃষ্ণ গুণ কীর্তন করে পঞ্চমুখী এই জন্য গ্রন্থাদিতে উল্লেখ করে পঞ্চানন পঞ্চমুখী পঞ্চগুণ গাই জটাই বসে ভাগীরথী তরঙ্গ খেলাই ভাগীরথীও ধীরে ধীরে তরঙ্গ মারে কিনলেই ভগবানের পঞ্চমুখের হরিনাম তার কাছেও বোধ ভালো লাগে এতই আমার কথা হয় আমার স্বামীর জন্য করতে হয় স্বামী যারে বুঝিল কৃষ্ণ নামে এত মধু বারবার প্রকাশ করিল তাই তো আমার কৃষ্ণা জাগে নেব এবার কৃষ্ণ নামে দেখি নামের মধু কেমন রয় কৃষ্ণ নামে আসলে মধু এমন মধু কোনো নামে নয় এবার প্রভু জানতে চাই দুর্গার মনের অভিপ্রায় একটুখানি বলো চাই জানতে আমার হয় বাসনা বলো 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 চাই নটরাজ এবার নাম কি নটরাজ কিনলি